জেলার সকল অটো চালকদের পক্ষ থেকে আমরা বহুবার আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে পৌর প্রশাসক ডিসি সাহেব মহোদয়ের কাছে, পুলিশ সুপারের কাছে আমরা দাবি তুলেছিলাম, রাজবাড়ীতে যদি পৌর পার্কিং ফি নিতে হয় 10 টাকার বেশি আমরা পৌর পার্কিং পেয়ে দেব না। বাৎসরিক টাকা নিয়ে এসে প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট আমাদেরকে দিতে হবে এবং এই দাবিতে আমরা আলোচনা করেছি। আমাদের সাথে রাজবাড়ী জেলার সমস্ত ব্যবসায়ী মহল, সমস্ত মানুষরা একত্রতা ঘোষণা করে কেউ এই অটো চালকের যে ইজারা হয় সেই ইজারার কোনো শিডিউল কেউ কিনে নাই। এই রাজবাড়ীর জনগণ আমাদের পাশে আছে, আমাদের সাথে আছে এবং আমাদের নেতা আলীনাথ মোহাম্মদ 10 টাকার বেশি পার্কিং ফি নিতে পারবে না। যেহেতু আমাদেরকে অপেক্ষা করে পৌর প্রশাসক আজকে থেকে রাজবাড়ী জেলার বিভিন্ন জায়গায় প্রশাসনের সহযোগিতা নিয়ে আজকে জবরদস্তি করে 25 টাকা যে পার্কিং ফি নেওয়া হচ্ছে এটি বেআইনিভাবে এবং গরিবের উপরে প্রহসন করে এই টাকা নেওয়া হচ্ছে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাইছি আজকে এই সমাবেশের মধ্যে। প্রশাসক আমাদের সাথে আলোচনার সাপেক্ষে এইখানকার পৌর পার্কিং ফি কত হবে এবং বাৎসরিক নাম্বার প্লেট দেবে এই মর্মে আলোচনা হলে আমরা আমাদের কার্যক্রমের থেকে আমরা আপাতত আমরা স্থির থাকবো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা কেউ এই সমস্ত এই কর্মকাণ্ডের সাথে আপনারা ওতপ্রোতভাবে সম্পৃক্ত থাকবেন না এবং কোনো বিশৃঙ্খলা করবেন না। একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমরা যাতে আমাদের দাবি প্রতিষ্ঠিত করতে পারি, এর জন্য রাজবাড়ী জেলাবাসী এবং প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন আমাদের সাথে আছে, আমাদের সাথে থাকবে। সবকিছু ঠিক আছে ভাই, চলবে এখানে পাঠিয়েছে এখানকার প্রতিনিধি টিমের সাথে প্রশাসক বসতে চায়। আপনারা ধৈর্য সহকারে আপনারা এখানে থাকবেন। আমরা এখানে প্রশাসনের কাছে যাব, আলোচনা করব এবং আলোচনার মধ্যে আমরা যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের পরে আমরা আমাদের উড়ান থেকে আমাদের সমস্ত কার্যক্রম আমরা প্রত্যাহার করব। এই পর্যন্ত আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা এখানে উপস্থিত থাকবেন। একটা গাড়ি চলবে, আমার ভাইকে আমার একটা গাড়ি চলবে।